ভোলার তজুমুদ্দিন উপজেলার ১.৫ লাখ মানুষের চিকিৎসা সেবার একমাত্র ভরসাস্থল ৫০ শয্যা বিশিষ্ট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স। ২০১৯ সালে উপজেলাবাসীর উন্নত স্বাস্থ্যসেবা প্রদানের লক্ষ্যে স্বাস্থ্য কমপ্লেক্সটি ৩১ শয্যা থেকে ৫০ শয্যায় উন্নতি করা হয়, কিন্তু সে অনুযায়ী দেয়া হয়নি প্রয়োজনীয় সংখ্যক চিকিৎসক ও জনবল। বর্তমানে চিকিৎসক ও জনবল সংকটের কারণে হাসপাতালটিতে মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে চিকিৎসা সেবা কার্যক্রম। এতে করে উপজেলার দূর দূরান্ত থেকে আসা রোগীদের পোহাতে হচ্ছে চরম দুর্ভোগ। ফলে চিকিৎসা সেবা থেকে বঞ্চিত হচ্ছেন এই উপজেলার হতদরিদ্র মানুষগুলো। আমরা বর্তমানে একটু ডাক্তারের সেবাটা একটু কম পাচ্ছি। নার্স আমাদেরকে সেবা দেয়, 100% ডাক্তার সেবা দিতে পারতেছে না, হয়তো ডাক্তারের সংকটের কারণে। যদি এই ডাক্তারের সংকটটা যদি সমাধান করে দেওয়া যেত তাহলে আমাদের হয়তো রোগীদের সেবাটা আরো ভালো পাইতো, একটু উন্নত পাইতো। সব দিক দিয়ে আমরা একটু কি আশ্রয়টা ভালো পাইতাম, কারণ একজন নার্সের সেবা আর একজন ডাক্তারের সেবা আকাশ পাতাল ডিফারেন্স। হসপিটালে আমাদের নার্সদের পদ সংখ্যা আছে 25 জন, আমরা এখন বর্তমানে কর্মরত আছি 6 জন। এই ক্ষেত্রে আমাদের কার্যক্ষেত্রে খুবই কষ্ট হয়, রোগীদের সেবার ক্ষেত্রে খুবই হিমশিম হয়। আরও যদি নিয়োগ হয় তাহলে আমরা খুবই উপকৃত হব, সেবার মান আরও উন্নত হবে। আশা রাখি রোগীরা আমাদের সেবায় সন্তুষ্ট থাকবে। আমরা এই 6 জন বর্তমানে হসপিটালের কার্যক্রম চালিয়ে যাইতেছি। আসসালামু আলাইকুম, আমি ডাক্তার মোহাম্মদ রায়হান, মেডিকেল অফিসার, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স তজুমুদ্দিন ভোলা। আমাদের এখানে আমার এসএফপিও স্যার আছেন, আমরা 2 জন মেডিকেল অফিসার আছি, একজন ডেন্টাল সার্জন আছেন, আরেকজন নতুন মেডিকেল অফিসার জয়েন করছেন। আমাদের এখানে যতজন চিকিৎসক থাকার কথা সেই তুলনায় হচ্ছে এখানে চিকিৎসক সংকট আছে। তারপরেও আমরা আমাদের সক্ষমতা অনুযায়ী সর্বোচ্চ এই সংকট থাকার সত্ত্বেও সর্বোচ্চ সেবা দেওয়ার চেষ্টা করে যাচ্ছি। জনগণের প্রত্যাশা অনুযায়ী দেওয়ার চেষ্টা করছি, কিন্তু হয়তো প্রত্যাশা পূরণ হচ্ছে না। এখানে নার্স সহ আর অন্যান্য জনবল সংকট আছে। এই সংকট যদি পূরণ হয় তাহলে আমরা জনগণের প্রত্যাশা অনুযায়ী সর্বোচ্চ সেবা দিতে পারব।